আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজ ফ্রুট কাস্টার্ড করব। খুবই সহজ, খুবই অল্প সময়ে এবং ঘরে থাকা ফ্রুটস দিয়েই, যে কোনো 2 থেকে 3 রকমের ফ্রুটস দিয়ে করা যায়। আবার চাইলে আরো আপনারা বেশি ফ্রুটস দিয়ে করতে পারেন। এটা যার যার রুচির উপর বা পছন্দের উপর নির্ভর করে। খেতে অসম্ভব মজার এই ফ্রুটস কাস্টার্ডটা, খুবই সহজ। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে এটা শেয়ার করতে। তা কথা না বাড়িয়ে চলুন আমরা ফ্রুট কাস্টার্ডটা তৈরি করা শুরু করি। এত কিছু দেখে অবশ্যই বুঝতে পারছেন কাস্টার্ড তৈরি করব। হ্যাঁ, তো কাস্টার্ড তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি, কাস্টার্ড পাউডার। এখানে আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। যে পরিমাণে আমি দুধ নিয়েছি ওই অনুযায়ী আমি কাস্টার্ড পাউডারটা নিয়েছি। আর চেষ্টা করবেন কাস্টার্ড পাউডার যে কোনো ব্র্যান্ডের, ভালো যে কোনো মানের কাস্টার্ড পাউডারটা নিলেই হবে। নিয়েছি হাফ কাপ জাল করা একদম নর্মাল টেম্পারেচারের দুধ, যেটা এখন ইনস্ট্যান্ট এই মুহূর্তে আমাদের লাগবে। আর ঘরে থাকা যে ফ্রুটস থাকে সেটা দিয়ে আমরা কাস্টার্ড তৈরি করব আজকে। যে কোনো ফ্রুটস থাকে, শুধু চেষ্টা করবেন যেগুলো মানে জুসি বেশি, পানির পরিমাণটা বেশি, যেমন তরমুজ, বাঙ্গি, আনারস, এই ধরনের ফলগুলো না নিতে। একটু এই টাইপের মানে শক্ত, বিশেষ করে আঙুর, কলা, আপেল, এগুলোই বেশিরভাগ নেওয়া হয়। আনার, এই ধরনের ফলই একটু বেশি নেওয়া হয়। তারপরে হাতের কাছে যে ফল আছে, শুধুমাত্র ওই ধরনের ফল ছাড়া যে কোনো ফল আপনারা 2টা বা 3টা নিলেই হবে। ওগুলো দিয়ে কাস্টার্ড সুন্দর বানিয়ে নেওয়া যায়। তো আমি আজ নিয়েছি আম, লাল আঙ্গুর, আমার হাতের কাছে যাচ্ছিল, কলা, একটা আনার আর একটা আপেল। কাস্টার্ডটা তৈরি করার জন্য প্রথমে আমি যে কাজটি করব, এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি হাফ কাপ, লিকুইড নর্মাল জাল করা দুধ নিয়ে নিলাম। সেটা খুব ভালোভাবে গুলে নিব, যেন একদম খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এই কাজটা আগে করে নিলে অনেক ভালো হয়। চেষ্টা করব আজকে সমস্ত টিপস সহকারে আজকে আপনাদের কাস্টার্ডটা বানিয়ে দেখার। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে একদম ভালোভাবে একটা কাস্টার্ড তৈরি করতে পারবেন। কাস্টার্ডটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা সাইডে রেখে দেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এখান থেকে শুধুমাত্র যে হাফ কাপ দুধ উঠিয়ে নিয়েছিলাম। তো 1 লিটার দুধ মানে 4 কাপ দুধ, সাধারণত এটাই হয়। এটাকে জাল করে নেব। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি যে হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি নিয়েছি সেটা। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে এটা মোটামুটি পারফেক্ট একটা রেশিও। দুধটা খুব ভালোভাবে জাল করে কিছুটা কমিয়ে নেব, তবে খেয়াল রাখতে হবে এখানে যেন সর পড়ে না যায়, একটু বারবার নেড়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। আর দুধটা একটু ঘন করে নিলে কাস্টার্ডটা খেতে খুব মজা হয়। 1 কাপ দুধের জন্য 2 চামচ কাস্টার্ড পাউডার, সেটা খুব ভালো আর কি রেজাল্ট আসে। ওই অনুযায়ী মাপটা নেবেন। আর 1 লিটার দুধের জন্য আমার কাছে হাফ কাপ চিনি যথেষ্ট, তার একটু বেশিও দিতে পারেন, কারণ ফ্রুটস কিন্তু মিষ্টি, ফ্রুটসে যথেষ্ট মিষ্টি থাকে, তাই আমার কাছে মনে হয় এই মিষ্টিটাই যথেষ্ট। তারপরও চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দুধটা কিছুটা ঘন এসেছে, এ পর্যায়ে চুলার হিটটা আমি একদম লো হিটে করে দিয়েছি। আমরা যে কাস্টার্ডটা নর্মাল টেম্পারেচারে গুলে নিয়েছি সেটা দেওয়ার আগে অবশ্যই আবারও এইভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। দেখবেন নিচে একটু ঘন হয়ে থাকে বা দলা পেকে থাকে, সেটা যেন খুব ভালোভাবে মিশে যায়। তাই দেওয়ার আগে অবশ্যই একটু ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিতে হবে। এখন এক হাতে দুধটাকে নাড়বো আর অল্প অল্প করে কাস্টার্ডটা দেবো, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। চুলার হিট একদম লো হিটে থাকবে। আর যারা একদম নতুন তারা চেষ্টা করবেন চুলাটা একবার অফ করে নিয়ে তারপরে কাস্টার্ডটা মেশাতে, তাহলে কিন্তু আর বা এরকম দানা দানা বা দলা পেকে যাবে না। এরকম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কাস্টার্ডটা মিশিয়ে নেব। দেখবেন এটা আস্তে আস্তে কিছুটা ঘন হয়ে এসেছে।
এই পর্যায়ে আরও 3-4 মিনিট এভাবে লো টু মিডিয়াম হিটে জাল করে নেব। 3-4 মিনিট আরও জাল করে নেওয়ার পর আমার কাস্টার্ডটা দেখতেই পাচ্ছেন, এটার কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এর চেয়ে বেশি ঘন আমি করবো না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যাবে। যেহেতু এটা ফ্রিজে ঠান্ডা করব বেশ কিছুটা সময়, তখন কিন্তু একদম ঘন হয়ে যাবে, ভালো লাগবে না। তাই আমি এখন চুলাটা অফ করে দেবো। আমি আবারও আপনাদের এটার ঘনত্বটা দেখাচ্ছি। এরকম এতটুকু লিকুইড রাখবেন, এর চেয়ে বেশি ঘন করতে যাবেন না। এটা এতটা লিকুইড থাকবে না, ঠান্ডা হলে একদম জমে যাবে। নর্মাল টেম্পারেচার রেখে এটাকে নেড়ে চেড়ে এভাবে ঠান্ডা করতে হবে, যেন উপরে সর বেঁধে না যায়। একটু পরপর এভাবে নাড়তে হবে। চাইলে ফ্যান ইউজ করতে পারেন, কারণ উপরে সর বেঁধে গেলে তখন কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। কতটা স্মুথি হয়েছে দেখতেই পাচ্ছেন, কোনো লাম্পস নেই। আমি যে টিপসগুলো বলেছি এই টিপসগুলো ফলো করলে দেখবেন একদম খুব সুন্দর পারফেক্ট একটা কাস্টার্ড হবে। এর চেয়ে সহজ মনে হয় আমার কাছে আর কোনো রেসিপি নাই। এটা এতটাই সহজ এবং ঝটপটে, কিন্তু খেতে অসাধারণ হয়। কিন্তু ছোট ছোট এই টিপসগুলো খেয়াল করতে হবে। এখন একটা পাত্রে আমরা কাস্টার্ডটা ঢেলে দেব। এটা এখন নর্মাল টেম্পারেচার ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টা রেখে ঠান্ডা করতে দেব। এটা কিন্তু এখন একদম নর্মাল, মানে আরেকটু বেশি ঠান্ডা। কাস্টার্ড কিন্তু খুব ঠান্ডা খেলেই ভালো লাগে, তো তাই নর্মাল ফ্রিজের টেম্পারেচারে 2 ঘন্টার জন্য ঠান্ডা করতে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গিয়েছে কাস্টার্ডটা। এখন আমি ফ্রুটসগুলো দিয়ে দেবো। আমি কিন্তু সব ফ্রুটস দিই নাই, যেহেতু আমার 1 লিটার দুধ অনুযায়ী আমি এখানে আমার 2.5 কাপ ফ্রুটস আছে। এটা কিন্তু নাশপাতি, আমি তখন ভুলে আপেল বলে ফেলেছিলাম। তো এটা নাশপাতি, এটা আম, এটা কলা, এটা বেদেনা বা আনার, যে যেটা বলার আঙ্গুর। এই আঙ্গুরে বিচি থাকে, আমি বিচিগুলো বার করে নিয়েছি। চেষ্টা করবেন বিচি ছাড়া আঙ্গুরগুলো দিতে, কারণ বিচি মুখে লাগলে ভালো লাগবে না। আর বিচি যদি থাকে আঙ্গুরে অবশ্যই এটাকে অবশ্যই ফেলে দিতে হবে। আর এভাবে কাস্টার্ডটা ঠান্ডা করে যখন খাবেন তখন ফ্রুটসগুলো কেটে এভাবে পরিবেশন করবেন। তাহলে হবে কি, ফলগুলোতে আর পানি ছাড়বে না, ফলগুলোতে পানি ছাড়বে না, খেতেও ভালো লাগবে। আপনারা কিন্তু এই কাস্টার্ডটা ফ্রিজে মানে বক্সে ভরে রেখে দিতে পারেন 5-7 দিন নর্মাল টেম্পারেচারে। যখন খাবেন শুধুমাত্র ফ্রুটস কেটে পরিবেশন করলেই হবে। তো এখন দেখুন আমাদের কাস্টার্ডের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। একটু ঘন হলে কিন্তু ভালো লাগতো না, একদম বেশি মাখো মাখো হয়ে যেত। এটা একদম পারফেক্ট একটা অসাধারণ হয়, একদম সিম্পল। এমন কেউ নাই যে এই কাস্টার্ড তৈরি করতে না পারে। ঘরে থাকা যে ধরনের ফ্রুটসই থাকুক, চেষ্টা করেছি সমস্ত টিপস দিয়ে আপনাদের এই কাস্টার্ডটা খুব সহজে তৈরি করে দেখাতে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এখানে সবুজ যে আঙুরটা সেটাও দিতে পারেন। আমি আরও কিছু আঙুর আর কিছু বেদানা দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজার, খুবই সহজ ঘরে তৈরি ফ্রুট কাস্টার্ড। ছোট বড় সবাই এটা পছন্দ করে, এমন কেউ নাই এটা পছন্দ করে না। খেতে অসম্ভব মজার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন তারাও দেখার সুযোগ পায়। আর এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন একদম ইয়াম্মি, এর থিকনেসটা একদম পারফেক্ট, অসাধারণ হয়েছে, অসাধারণ।